আজকে দেখাই দেবো আপনারা কিভাবে জিরো ফ্রেন্ড কুকি আইডিগুলো করবেন। তো সর্বপ্রথম আপনাদের যেসব অ্যাপ লাগবে সেটা হচ্ছে ডুয়াল স্পেস লাগবে, আপনার শিট লাগবে, ভায়া ব্রাউজার লাগবে, আর টেম্পমেইল এটা আমি শর্টকাট করে নিছি, শর্টকাটটা লাগবে। আচ্ছা, আপনারা শর্টকাট কীভাবে করবেন সেটা আগে দেখাই দিই। আপনারা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা সার্চ দেবেন টেম্পমেইল। এইটা লেখার পর আপনারা দ্বিতীয় যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। আসার পর এখানে থ্রি ডট থেকে অ্যাড টু হোম স্ক্রিনে দেবেন, ক্রিয়েট শর্টকাট এখানে যাবেন, যাওয়ার পর অ্যাড করে দেবেন। অ্যাড দিয়ে এখান থেকে অ্যাড টু হোম স্ক্রিন দেবেন, দিলে এটা আপনার হোম স্ক্রিনে চলে আসবে। হোম স্ক্রিনে চলে আসছে। আচ্ছা, এরপর আপনাদের যেটা যা করবেন, ডুয়াল স্পেসে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার প্লাস আইকন থেকে মেসেঞ্জার একটা ক্লোন করে নেবেন। ক্লোন করার পর এটা আপনারা ওপেন করবেন ক্লোন। এরকম ইন্টারফেস আসলে আপনি এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যাবেন, গ্রেট স্টার্ট। এখানে আপনারা নাম দেবেন, একটা মেয়েদের নাম দেবেন। এরপর আপনারা বয়স দেবেন, এজ দেবেন হচ্ছে কি আপনার 2000 সালের নিচে। দেওয়ার পর নেক্সটে আপনারা এখান থেকে ফিমেল সিলেক্ট করে নেক্সটে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা সাইন ইন উইথ ইমেইলে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা চলে আসবেন টেম্প মেইল যেটা নিলেন সেই শর্টকাটে চলে আসবেন। আসার পর আপনারা র্যান্ডমে ক্লিক করে একটা নতুন একটা ইমেল আসবে, সেইটা কপি করে নেবেন। কপি করার পর আপনারা এখানে এটা বসায় দেবেন। দেওয়ার পর পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড হচ্ছে আপনার যে নাম শেষে আজকের যে তারিখ সেটা দিতে হবে, আর এই পাসওয়ার্ড ছাড়া গ্রহণযোগ্য হবে না। সাপোজ আমার নাম হচ্ছে মাসুদ, আজকের তারিখ হচ্ছে 5 তারিখ, আমি 05 দিয়ে দিলাম। এরপর নেক্সটে দেবেন, সেভ দিলাম, আই অ্যাগ্রিতে দিলাম। দেওয়ার পর আপনারা চলে আসবেন টেম্প মেইলে, এখানে চলে আসবেন। এখানে দেখবেন কোড চলে আসবে, একটু ওয়েট করি। দেখেন চলে আসছে 48463। নেক্সটে দেবেন। দেওয়ার পর এখান থেকে গ্যালারি থেকে একটা ফটো দিয়ে দেবেন। ফটোগুলো আমার টেলিগ্রাম গ্রুপে পাবেন, সেখান থেকে কালেক্ট করে নেবেন। সাপোজ আমি এই ফটোটা দিলাম। আইডিটা হয়ে গেল। আপনাদের যে ইমেলটা কপি করা আছে সেই কপিটা আপনারা চলে যাবেন। এখন দেখো আপনারা কীভাবে শিট তৈরি করবেন। শিট তৈরি করবেন সেটা দেখাই দিচ্ছি। আপনারা এখানে প্লাস আইকন থেকে নিউ শিটে যাবেন। শিট তৈরি করার পর এখানে প্রথম যে ইয়েতে এই সেকশনে আপনারা দেবেন হচ্ছে গিয়ে ইউআইডি লিখবেন, ইউআইডি। দ্বিতীয় সেকশনে লিখবেন পাসওয়ার্ড। তৃতীয়তে লিখবেন কুকি। এটা লেখার পর আপনারা ইউআইডিতে, আচ্ছা এটা আমি একটু বড় করে নিচ্ছি, ইউআইডিতে আপনারা ইমেলটা বসাবেন, আপাতত ইমেলটা বসায় দেবেন। আর পাসওয়ার্ডটা হচ্ছে, আচ্ছা আপাতত এটা আমাদের বসানো আছে। এখন দেখবো আপনারা কিভাবে কুকিটা বের করবেন, কুকি এবং ইউআইডিটা বের করবেন, আমি সেটা দেখাই দেবো। তো ইমেলটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন আমরা ভায়া ব্রাউজার সেট আপ দেবো। কীভাবে ভায়া ব্রাউজার সেট আপ দিতে হয় একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো ভায়াতে চলে আসলাম। আসার পর এটা আপনারা অ্যাগ্রি দেবেন। অ্যাগ্রি দেওয়ার পর আপনারা এই 3 লাইন দেখতেছেন, নিচে 3 লাইন, এখান থেকে আপনারা চলে আসবেন সেটিংয়ে। এই যেখানে সেটিং আছে, সেটিং থেকে আপনারা জেনারেল সেটিংয়ে যাবেন। যাওয়ার পর আপনারা নিচে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা
ক্লিয়ার ডাটা অন এক্সিট, এটা আপনারা এখান থেকে সবগুলো সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা ওকে করে দেবেন, দিয়ে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখানে আপনারা লিখবেন এম বেসিক ফেসবুক, এই উপরে চলে আসছে, এই লিঙ্কটাতে চলে যাব। আচ্ছা ভেরিফিকেশন যাচ্ছে, সব সময় যাবে না। আচ্ছা হয়ে গেছে, আপনারা এই এম বেসিক প্রথম যে লিঙ্কটা এটাতে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা 3 লাইনে যাবেন, যার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড বুকমার্ক, এখানে আপনারা চাপ দিয়ে ধরে থাকবেন। আমি আবারও দেখাচ্ছি, এখান থেকে 3 ডট থেকে এসে অ্যাড বুকমার্কে চাপ দিয়ে ধরে থাকবেন। ধরে থাকলে এরকম একটা অ্যাড শর্টকাট অপশন আসবে, এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন, ওকে দেবেন, দিয়ে অ্যাড টু হোম স্ক্রিনে দেবেন। দেওয়ার পর আপনারা চলে আসবেন। চলে আসলে দেখতে পারবেন এই যে একটা শর্টকাট হয়ে গেছে। এই শর্টকাটটা আমি ওই সাইডে নিয়ে যাচ্ছি। এই যে শর্টকাট একটা হয়ে গেছে, আপনারা এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের যে ইমেলটা কপি করা ছিল সেটা বসায় দেবেন আর পাসওয়ার্ডটা দেবেন। দেওয়ার পর আপনারা এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে এই উপরে দেখেন, এখান থেকে এখানে ক্লিক করার পর ভিউ কুকিজে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সি ইউজারটা যে দেখতে পাচ্ছেন, সি ইউজারের পরে যে একটা নাম্বার আছে এটা আপনারা কপি করবেন। কপি করে আপনারা চলে আসবেন শিটে যে আপনার যে ইমেলটা করছেন এই ইমেলের পুরো ক্লিক করে এখানে আপনার পেস্ট করে দেবেন। দিলে এটা আপনার ইউআইডি কপি হয়ে গেছে। আপনারা আবার চলে আসবেন ভায়াতে, এখান থেকে আপনারা কপি টেক্সটে যাবেন। কুকিটা কপি টেক্সটে গিয়ে এখানে আপনারা কুকিটা ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দেবেন। আপনার কাজ শেষ, আপনার জিরো ফ্রেন্ড আইডি হয়ে গেছে। এখন এটা কীভাবে আমার কাছে পাঠাবেন সেটা দেখাই দিচ্ছি। আপনারা এখান থেকে 3 ডটে যাবেন, যাওয়ার পর শেয়ার অ্যান্ড এক্সপোর্ট অপশনে যাবেন। এখানে সর্বপ্রথম এখানে সেভ অ্যাজ দিতে হবে। সেভ অ্যাজ দেওয়ার পর এক্সেল থেকে ওকে দেবেন। দিলে এটা সেভ হয়ে গেছে। আপনারা এখন আবার চলে আসবেন 3 ডট থেকে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এখান থেকে সেন্ড কপি দেবেন। সেন্ড কপি এক্সেল, এখান থেকে ওকে দেবেন। ওকে দেওয়ার পর আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন, যেহেতু আমি সব আইডি হোয়াটসঅ্যাপে গ্রহণ করি। তো এখান থেকে আমার কন্ট্যাক্টটা খুঁজে নেবেন, যেটা আমার কন্ট্যাক্ট আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তো আমি অন্য একটা কন্ট্যাক্টে দেখাচ্ছি আমি। আচ্ছা সাপোজ ধরেন এই যে এটা ইউনিফোবিয়া, এটা হচ্ছে আমার আইডি এরকম। তো এখান থেকে আপনারা সেন্ড করে দেবেন। সেন্ড করে আপনারা এখানে অ্যাড ক্যাপশনে দিয়ে দেবেন, আপনার নাম দেবেন। আইডি টাইপ হচ্ছে জিরো ফ্রেন্ড। আপনার যে কয়টা আইডি আচ্ছা সেটা না দিলেও চলবে, আর তারিখটা দিয়ে দেবেন। দিয়ে আপনারা এখান থেকে সেন্ড করে দেবেন। তো আপনার কাজ শেষ, আপনার আর কিছুই করতে হবে না। আপনারা এইভাবে আইডি করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ।